আছে, আমি সব কিছু পালন করে যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারি, তাহলে সাহাবারা তোমরা কেন আমার আদর্শকে গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না? সাহাবা তাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একজন নবী, আমরা তো নবী হয়ে আপনার মতো সম্মান কিভাবে অর্জন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার মতো নবী হতে পারবে না, কিন্তু বনী ইসরাঈল কওমের জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ নবী দিয়েছিল। তোমরা যদি সঠিকভাবে আমল করতে পারো, সঠিকভাবে আমি রাসূলুল্লাহকে দুইটি জাতির জন্য হিসাব নেবেন। তাদের কর্মে, তাদের প্রতিটা কাজে, তাদের প্রতিটা আলাপ আচরণে, তাদের প্রতিটা ব্যবহারের জন্য আল্লাহ তাআলা হিসাব নেবেন। তার সংখ্যা মাত্র দুইটি। কয়টি বললাম? তার সংখ্যা মাত্র দুইটি। এই দুইটি সংখ্যার মানুষকে আল্লাহ সুবহানাহু, দুইটি সংখ্যা যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। আর বাকি আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক আছে, কোন মাখলুকের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া লাগবে না, তাদের কোনো হিসাব হবে না। তার মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুইটা জাতি বাদে আর যত আল্লাহ তাআলার মাখলুক আছে, এই সকল মাখলুক হচ্ছে এই জাতিগুলোর সেবা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই দুই জাতির ভিতরে কারা কারা সেই জাতি, এটা আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। প্রথম জাতি হচ্ছে মানুষ। কি বললাম? কোরআনের ভাষায় বলা হয় ইনসান। কি বলা হয়? ইনসান। বাংলাতে আমরা সকলেই বলি মানুষ। আর একটি জাতি, তার নাম হচ্ছে জিন জাতি, যেটা আমরা দেখতে পারি না। এই দুইটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের কাজ করায় দেওয়া হবে। আর কোন জাতির জন্য কোনো হিসাব নাই, কোন মাখলুকের জন্য কোনো হিসাব নাই, কোন সৃষ্টির জন্য কোনো হিসাবের কাজ করায় দেওয়াতে হবে না। এই দুইটা জাতিকেই দাঁড়াতে হবে। এখন এই দুইটা জাতির ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিলেন? আমরা জানি কাদেরকে দিলেন? দুইটা জাতিকে হিসাব দিতে হবে। এই দুইটার ভিতরে শ্রেষ্ঠত্বকে কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই মানুষ যদি আর মানুষ না থাকে, এই মানুষ যদি বেঈমান হয়ে যায়, এই মানুষ যদি ঘুষখোর হয়ে যায়, এই মানুষ যদি নাশাকার হয়ে যায়, এই মানুষ যদি বাতিল গ্রহণ করে ফেলে, ওই যে আরেকটা জাতি হিসাব হবে, ওই জাতির আসন যদি এরা গ্রহণ করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন তারা কায়মাওয়ালা জন্তু থেকে নিকৃষ্ট। বলুন আউযুবিল্লাহ। তাহলে কথা বুঝলাম। প্রথমে কতজনের আলোচনাটা আমি কি বলে যাচ্ছি, এই কারণেই যে তাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দুইটা জাতি আমি সৃষ্টি করেছি, মাখলুক সৃষ্টি করেছি, এই দুইটা জাতির হিসাব আমি দেব। তার ভিতরে একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে জিন। এই জিন জাতিরা হচ্ছে মানুষের আদি শত্রু। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিন জাতিরা বলেছিল যে আল্লাহ, যে বনি আদমের জন্য আজকে আমরা এই জান্নাত থেকে দুনিয়ায় চলে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে গেলাম, আমি একজন ফেরেশতাদের সন্তান থেকে আমি আজকে জিন্দবারে হয়ে গেলাম, আমার কোনো সম্মান থাকলো না। ওই মানুষকে ধ্বংস করার জন্য, ওই মানুষকে বরবাদ করার জন্য, ওই মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য যা যা করা দরকার, আমি জিন, আমি ইবলিস, আমি তাই করতে থাকবো। ওই মানুষের সেরা উপসেরায়, ওই মানুষের দেহের ভিতরে ঢুকে তাদের কলমের উপরে বসে আমি যেন তাদেরকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদেরকে পথ ভ্রষ্ট করতে পারি, এই কথাটা, এই হুকুমটা আমাকে দিতে হবে, এই সম্মানটা আমাকে দিতে হবে, আমাকে এই ক্ষমতা দিতে হবে, যাতে আমি ওই আপনার বান্দাদের বনিয়া করে শিরা উপসেরায় ঢুকে তাদেরকে যেন আমি পথ ভ্রষ্ট করতে পারি। আল্লাহ বললেন যে তাও দিয়ে দিলাম, তোমাদেরকে সেই ক্ষমতা দিয়ে দিলাম, যার কারণে ওই জিন মানুষের শরীরে ঢোকার জন্য পশমের বিভিন্ন জায়গা থেকে মানুষের শরীরে ঢুকতে পারে, ওদের কোনো বাধা হয় না। মানুষের শরীরের ভিতরে ঢুকে একদম কলমের উপরে বসে পড়ে মানুষকে তখন কথা বলে, মানুষকে খারাপের দিকে আকৃষ্ট করে। আজান হয়ে গেছে বলে, ঠিক আছে এখন তো 15 মিনিট পরে জামাত হবে, তুমি এখন বসে থাকো, সময় হয়ে যেতে পারবে। এইভাবে করতে করতে যখন নামাজের সময় হয়ে যায়, বলে তাতে কি হয়েছে, এখন রক্ত আছে, রক্তটা এখনো শেষ হয় নাই, রক্ত শেষ হওয়ার আগে তুমি পড়ে গিয়ে এরপরে শয়তান তাকে ধোঁকা দিয়ে এমন একটা কাজের ভিতরে লিপ্ত করে দেয়, নামাজের ভিতরে কখন চলে যায় সেই জানে না।
সে বুঝতেও পারে না এটা হচ্ছে শয়তানের ধোঁকা, এটা হচ্ছে শয়তান এই মানুষের কলেজের উপরে বসে তখন তাদেরকে ধোঁকা দিতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান তুমি যাই কিছু করো না করো, আমার ওই বান্দাদের জন্য আমি যে একটা নিয়ামত দিয়ে দিলাম, আমার ওই বান্দারা যদি মনে করে তুমি শয়তান তোমাকে আসার করে ফেলে দেবে, কোনো সমস্যা নেই, ওই সত্য করে তারা কাজ করবে, আমি আল্লাহকে ভয় করবে। বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করবে? কাকে ভয় করতে হবে? আমরা কি আল্লাহকে ভয় করি? ভয় করি না। ভয় যদি করি যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতেছে কাজটা খাইতে নামাজ পড়তে দাঁড়াইতে দাও, যদিও ভয় করি আসলে ভয় করি না, এটা মুখে বলতেছি, বাস্তবতা তা নয়। বাস্তবতা হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নাম করেছেন, আমাদের জন্য ফুলসিরাত করেছেন, আমাদের জন্য মিজানের পাল্লা করেছেন, আমাদের জন্য হাউজে কাউসার করেছেন, আমাদের জন্য জান্নাত করেছেন। এই সুন্দর পৃথিবীটা যা আমরা দেখি সবকিছু বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেন যদি কখনো ধারণ করে সেই দিনকে বলবে যে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি যা তোমরা সৃষ্টি করেছি অনেক কিছুই তোমরা দেখো নাই, শুনেছো মাত্র, অনেক কিছুই তোমরা বলছো না, না বোঝার পরও শুনেছো, কিন্তু আমি আল্লাহ তাআলাকে তোমরা সেই দিন মানো নাই, সেই দিনকে অবজ্ঞা করেছো, অবহেলা করেছো, আমার সৃষ্টি পেয়েছো অথচ শুকরিয়া আদায় করোনি, আমার নিয়ামত পেয়েছো অথচ শুকরিয়া আদায় করোনি, মসজিদে আযান হয়েছে নামাজের জন্য দাঁড়ায় যাওনি, আমি আল্লাহকে তোমরা স্মরণ করোনি। আজকে আমি পাহাড় যদি ধারণ করি তাহলে একটা মানুষও জান্নাতে যাবে না, সবগুলো মানুষই জাহান্নামে চলে যাবে। ওই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ তাআলা দরবারে হাত তুলে না করতেন যে আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, হাসরের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ আমি তোমার কাছে অনুরোধ করি তুমি যেন আমার উম্মতের জন্য পাহাড় ধারণ করবে না। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল দোয়া করেছেন, সেই দোয়াটা বাস্তবায়িত করার দায়িত্ব কাদের? কাদের বলেন? কাদের? ছাগলের, গরুর, মহিষের, কাদের? এই মানুষদের। এই মানুষদের আমাদের দায়িত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে দোয়া করেছেন যে আল্লাহ তুমি পাহাড় ধারণ করো না, কারণ আমার উম্মতরা অল্প হায়াত পাবে, সীমিত হায়াত পাবে, এই সীমিত হায়াতের ভিতরে আমার উম্মতদের অনেক আমল করতে হবে, অনেক আমল করতে হবে, এর ভিতরে তারা ভুল করবে, অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, সত্য বানার করো, তুমি আমার উম্মতের জন্য পাহাড় ধারণ করবে না, কারণ তুমি যদি পাহাড় ধারণ করো আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন যে হাবিব তোমার সকল দোয়াকে রাখতে, সকল দোয়াকে আমি কবুল করে নিয়েছি, কিন্তু শর্ত হচ্ছে একটা। কয়টা? বলেন কয়টা? কয়টা বলেন কয়টা? একটা শর্ত, সে একটা শর্ত হচ্ছে আমি আল্লাহকে তাআলা ভয় করবে, আমি আল্লাহকে তাআলা ভয় করবে, আর কিছু লাগবে না। আমি আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে তাহলে সে কোনদিনও গুনাহ কাজ করবে না। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি করছি? আল্লাহকে মানি, জাহান্নাম আছে এটাও মানি, ফুলসিরাত আছে এটাও মানি, মিজানের পাল্লা আছে এটাও মানি, হাসরের ময়দান কায়েম হবে এটাও মানি, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে মুনকারের দিকে তিনটে প্রশ্ন জবাব করবে এটাও আমরা বিশ্বাস করি, সব কিছু মানি, সব কিছু মানার পরে বলি আল্লাহ তাআলা। কথা বুঝেননি মনে হয়? সব কিছু মানার পরে কি বলি? যে যাই বলুন না কেন আমি এখন নামাজ পড়বো না, কারণ আমার এখন বয়স হয়নি। কথা বুঝলেন কি? খারাপ লাগতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাই আমরা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমার সাহাবারা, আল্লাহ তাআলা এই মানুষকে দুনিয়ায় শ্রেষ্ঠত্বে পাঠিয়েছে, এই মানুষ যেখানে যাবে সেখানে সন্তানের অধিকার অর্জন করবে, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকতে হবে, তারপরে কোরআনের সাথে তার সম্পর্ক থাকতে হবে, আমি রাসূলের সাথে তার সম্পর্ক থাকতে হবে। যদি থাকে তাহলে ওই ব্যক্তি যেখানেই যাবে সেখানেই তার সম্মান অর্জন হবে। বলুন সুবহানাল্লাহ। দেখুন আমি এখানে বসছি, অনেক মানুষ আছে, বসার ক্ষমতা আছে, বসার ক্ষমতা আছে, এটা কি আমার কোনো অহংকার? এটা আমার ধর্ম? এটা সম্মান হচ্ছে কোরআনের। কার সম্মান? বলেন কার সম্মান? কোরআনের সম্মান। বলতে অনেক কাগজ পড়ে থাকে, সব কাগজ তুলে চুমু খান? বলেন সব কাগজ তুলে চুমু খাওয়া হয়? হয় না। যেই কাগজে দেখি কোরআনের আয়াত লেখা আছে সেই কাগজটা ধরে চুমু খেয়ে সুন্দর একটি জায়গায় ধুই না। সম্মান কি কাগজের?
সম্মান কার? সম্মান হচ্ছে কোরআনের। সম্মান কার? কোরআনের। অনেক কাজ আছে, অনেক কাজ আছে, কাজগুলো আমরা পাই দবাই নষ্ট করে ফেলি, কিন্তু রেখে কি ভাই? হ্যাঁ, আসলে কাজের কি কোনো দাম আছে? কাজের কোনো দাম নাই, দাম হচ্ছে কোরআনের। ওর সম্পর্কটা কোরআনের সাথে হয়ে যাওয়ার কারণে ওর সম্পর্কটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে দেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর যাবত আমি আল্লাহ তাআলার হুকুম তোমাদের কাছে নিয়ে এসেছি। কারণ আমি রাসূল একজন তোমাদের মতো মানুষ ছিলাম, আমি রাসূল তোমাদের মতো একজন মানুষ। তোমাদের যেরকম সংসার আছে, আমি রাসূলের সংসার আছে। তোমরা ব্যবসা করো, আমি রাসূল ব্যবসা করেছি। তোমরা চাষ করো, আমি রাসূল চাষ করেছি। তোমরা চেয়ারম্যান হও, আমি রাসূল চেয়ারম্যান হয়েছি। তোমরা জাতির একজন কর্ণধার হও, আমি রাসূল তাই হয়েছি। একটা মানুষের জীবনে যা কিছু হতে পারে না কেন, আমি রাসূলুল্লাহ জীবনের ভিতরে সব কিছু আছে। আমি সব কিছু পালন করে যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারি, তোমরা সাহাবারা তোমরা কেন আমার আদর্শকে গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একজন নবী, আমরা তো নবী হয়ে গেলে আপনার মতো সম্মান কিভাবে অর্জন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার মতো নবী হতে পারবে না, কিন্তু বনী ইসরাঈল কওমের জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ নবী দিয়েছিল। তোমরা যদি সঠিকভাবে আমল করতে পারো, সঠিকভাবে যদি আমি রাসূলুল্লাহকে বলে কিভাবে বিশ্বাস করে তাহলে বেশি দিন আমি রাসূলুল্লাহকে গ্রহণ করতে পারো, বনী ইসরাঈলের ৭০,০০০ নবী থেকে আমার একজন ৫০,০০০ উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা দরবারে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। কত হাজার নবী? কত হাজার নবী? ৭০,০০০ নবী। নামাজ পড়ে আর আওয়াজ বাড়তে মর্যাদা নেবে। কথা কয় না, নামাজ পড়ে না আওয়াজ বাড়তে কথা কয় না, কোন বলি তো নামাজ পড়তে হবে, তাই না? কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা মানুষকে ভালো হওয়ার জন্য পথ হচ্ছে দুইটা। কয়টা পথ বলেন? দুইটা পথ। তার ভিতরে প্রথম পথ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তুমি মদ খাচ্ছ খাও, তুমি জুয়া খেলতেছ খাও, তুমি গোলাম খেলতেছ খাও, কোনো সমস্যা নাই। তুমি ঘুষ খাচ্ছ খাও, তুমি জিনা করতেছ জিনা করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, এই সকল পাপাচার থেকে, সকল খারাপ কাজ থেকে, সকল বাতিল থেকে ফিরে আসার জন্য তোমরা যদি আমার দরবারে ফিরে আসতে চাও, তোমাদের প্রথম আমল হচ্ছে নামাজ পড়া। তোমরা যদি নামাজে দণ্ডায়মান হতে পারো, আর নামাজে দণ্ডায়মান হওয়ার আগে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, নামাজে দণ্ডায়মান হওয়ার আগে সুন্দর করে ওযু করে পারো, সুন্দর করে ওযু করে তুমি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে দণ্ডায়মান করে দেওয়া। শোনো, ওরা নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, আমি যে বড় কথা স্বীকার করে ওরা দাঁড়িয়েছে, এই বলে দাঁড়িয়েছে না, দুনিয়ার কোন নিয়ে দাঁড়িয়েছে। তোমরা একটু খোঁজ নাও, ফেরেশতারা এক করে আসবে, এসে বান্দাকে খোঁজ দিবে, এ বান্দা আল্লাহকে যে বড় বললো, এটা কিসের জন্য বললো? ফেরেশতারা যে বলবে যে আল্লাহ, ওরা একমাত্র আপনাকে বড় মানে, আর কাউকে বড় মানে না। আল্লাহ বললেন যে এটা ওর জীবনের জন্য সদরা গুনাহ আছে, আমি মাফ করে দিলাম। সবাই খুশি হবে বলে ভাই, নামাজি করি না খুশি হওয়ার কি দরকার? কি দরকার? নামাজ যারা পড়ি তারা খুশি, নামাজ যারা পড়ি না তারা খুশিও না খারাপও না, আমরা একদম গোলাল হয়ে আছি। কি কর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওদের সালাম আবার যাও, দেখো ওরা নামাজে তো দাঁড়িয়েছে, ওদের নামাজের ভিতরে কোন মানসিকতা কেমন আছে? ও চাষের হিসাব করতেছে, না ও ব্যবসার হিসাব করতেছে, না ও চাকরির হিসাব করতেছে, না একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য ওরা নামাজে দাঁড়িয়েছে। ফেরেশতা মণ্ডলী যদি আল্লাহকে বলে যে আল্লাহ, ওই মানুষগুলো একমাত্র তোমাকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়েছে, দুনিয়ার কোনো লাভের চিন্তা ওদের ভিতরে নাই। আল্লাহ বলেন যে ঠিক আছে, যাও যাও, ওদের তো আমি সবিরা গুনাহগুলো মাফ করে দিলাম, আর ওদের আমল নামায় এত সব দান করবে বিমাইন হিসাব, যেন কোনো হিসাব ও ফেরেশতারা করতে না পারে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রথম রেখাত তো তাহলে সূরা পড়বেন, সূরা পড়ার পরে আমরা কি করি?
বলেন কি করি? রুকুতে যাই কিনা? নাকি দিই না রুকু দিই? হ্যাঁ, রুকু দিই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালাল ইমাম, ওয়ালাল ইমাম, যখন ইমাম সাহেব বলে রব্বানা লাকাল হামদ, বলে না? হ্যাঁ, আমরা কি বলি? ইমাম সাহেব কি বলে? সামি আল্লাহ লিমান হামিদা। মুক্তাদিরা কি বলে? কি বলে মুক্তাদিরা? রব্বানা লাকাল হামদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বিনা মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন ওই সকল মুসল্লিরা যখন বলতে থাকে রব্বানা লাকাল হামদ, ওই রব্বানা লাকাল হামদ বলার সময় ফেরেশতা মুরতুলিরা রব্বানা লাকাল হামদ বলে, ফেরেশতা মুরতুলিরা রব্বানা লাকাল হামদ বলা। আর ওই মানুষের যারা নামাজ চক্কায় বড় হয়েছিল ওদের সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ বলা, এই দুইটা যদি একত্রিত হয়ে যায় রব্বিনা মা তাকাদ্দামা মিন যামবিহি, বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বুঝতে পারলেন? দেখেন আল্লাহ তাআলা কিভাবে মাফ করছে। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ব্যক্তি যখন নামাজে দণ্ডায়মান হয় সূরা বাকারা যখন শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব বলে কি বলেন? বলে না? শুনেন নি তোমরা নাকি কি বলে? শুনেন ইমাম সাহেব কয় তাই না? ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমরা কি বলি? এই বলি তো, আমি বলি তো। হ্যাঁ, যদি আমি আমরা বলে থাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার মানুষরা সূরা ফাতিহা পড়ে, ইমাম সূরা ফাতিহা পড়ার পরে যখন তারা আমিন বলে ওই সময় ফেরেশতা বন্ধুরা আমিন বলে। যদি ফেরেশতা বন্ধুরা আমিন আর ওই দুনিয়ার মানুষের আমিন যদি একত্রিত হয়ে যায় রব্বিনা মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কি বুঝলেন? যে একটা মানুষ নামাজে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা নামাজ থেকে যখন তার ফারেক করে নিয়ে যায় তাকে নিষ্পাপ করে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়বো না পড়বো না? পড়বো না পড়বো না? হ্যাঁ, নামাজ পড়লে উপকার হবে না লস হবে? উপকার হবে না লস হবে? উপকার হবে। এখন আজকে সময় শেষ করবো ইনশাআল্লাহ। এখন আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কয়টা যে আসলে আমরা মুসলমান কিনা। একই বা জন্মের সূত্রে মুসলমান কিনা? বলেন মুসলমান কিনা? তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, যখন আমার বয়স হয়েছে আমার গার্ডিয়ান না আমাকে সুন্নাতে খাতনা দিয়েছে, নাকি দেয়? সুন্নাতে খাতনা দিয়েছে, তাহলে আমি জন্মের সূত্রে মুসলমান হয়েছি। সুন্নাতে খাতনাও আমার আপনার কপালে জুটে গেছে। তাহলে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমি আপনি আল্লাহকে ভালোবাসি, বিশ্বাস করি, কারণকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, মৃত্যুকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, মুনজিরাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, আরশে আদিবাসী বিশ্বাস করি, সাত জমিন সাত আসমান সব কিছুকে আমরা বিশ্বাস করি। আল্লাহ সব কিছু করেন এটা আমরা বিশ্বাস করি। রিজিকের মালিক আল্লাহ আমরা এটাও বিশ্বাস করি। আমরা সম্মানের দেওয়ার মালিক আল্লাহ এটাও বিশ্বাস করি। আমার নিশ্চিত দেওয়ার মালিক এটাও আমি বিশ্বাস করি। সব কিছু যদি আল্লাহ করতে পারে তাহলে মুসলমান হতে গিয়ে বাকি আছে? বলে বাকি আছে? বাকি নেই, মুসলমান হয়ে গেছি। এখন এই মুসলমানকে ভালোভাবে অর্জন করার জন্য, পাকাপোক্ত করার জন্য, আল্লাহর কাছে সার্টিফিকেট পাওয়ার জন্য আমি একজন মুসলমান এটা বরাদ্দ করে আল্লাহর কাছে দণ্ডায় হয়ে পাওয়ার জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এর কোনো বিকল্প নাই। কথা বলেন মনে হয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের এবং মুসলমানের ভিতরে সর্বপ্রথম পার্থক্য হচ্ছে নামাজ। একজন মানুষ তুমি মাথায় নিয়েছে তাকে মুসলমান বলা যাবে না। একজন মানুষের মুখে দাঁড়িয়ে আছে তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ রাসূল বলতেছেন মুসলমানের পার্থক্য সুন্নাতে খাতনাও মুসলমানের পার্থক্য হয়। মুসলমানের পার্থক্য হচ্ছে আযান হয়েছে আল্লাহকে আল্লাহ বড় বলে করে যেই ব্যক্তি আল্লাহর মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান। আর আযান হওয়ার পরে যেই ব্যক্তি নামাজ পড়ে নাই আল্লাহ রাসূল বলতেছেন ও মুসলমান না, ও মুসলমান না, ও মুসলমান না। তাহলে কি করবো? মুসলমান হবো? কি করবো? মুসলমান হবো? মুসলমান না হয়ে মরে যাবো? মুসলমান না হয়ে মরে যাবো? মরে যাবো না বেঁচে রাখবো?
সারা জীবন বেঁচে থাকবো? এই বলতে পারি যত মানুষ এখানে এসে কতটুকু সময় বাঁচবো? বলতে পারি কেউ বলতে পারি না। যে কোনো সময় আমি আপনি মারা যাবো, চলে যাবো, আমার জন্য 2 দিন কাটবে, তারপরে আমার আপনার কথা ভুলে যাবে। কিন্তু আপনি যদি মুসলমান হয়ে মারা যান, আপনার কোই গুনাহ যত মানুষ ওই সমাজে থাকবে, আপনার গল্প আপনার সন্তানের কাছে বলবে, তার কাছে বলবে, তার কাছে বলবে, এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কথাকে জারি রেখে দেবে। আমার কথা বোঝেন কি মনে হয়? এলাকায় যে আমার দাদারা শুয়ে আছে, ওখানে একজন মুরব্বী শুয়ে আছেন, আল্লাহওয়ালা মানুষ, আমরা তাদের দেখি নাই, কিন্তু তাদের গল্প আমরা করি কি করি না? করি কি করি না বল? করি, কেন করি? আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল, পাক্কা মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ এটা নির্দেশন করতেছে। ও দুনিয়ার মানুষেরা, মানুষ তোমাদেরকে ভুলবে না, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাদেরকে মনে রাখবে, আর তোমাদের নাম বলার পরে রাহমাতুল্লাহ আলাইহি এ কথা বলতে থাকবে, বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা আপনি বলে যাওয়ার পরে মানুষ যেন না বলে ও বলে গেছে ভালো হয়েছে, ও চলে গেছে না বেঁচে গেছি, এই কথা যেন মানুষ না বলে। মানুষ যেন আফসোস করে বলে, আরে আমাদের কাছ থেকে একটু রহমত চলে গেল, আমাদের কাছ থেকে আমাদের বড় ভাই চলে গেল, আমাদের কাছ থেকে আমাদের গার্জিয়ান চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মৃত্যুর পরে মানুষ যখন তোমাকে কদর চিনতে মহব্বতের সাথে যখন তোমাকে সম্মান করবে, যখন তোমাকে ভালোবাসবে, তখন তুমি মনে করবা তুমি একজন মুসলমান হয়েছো। তার আছে আমরা মুসলমান হতে পারিনি। ওই জন্য আসুন সম্মানিত মুসল্লিরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমি সকলকে আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদের যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন সকলকে পায়ে ধরে বলতেছি, যাই করি না কেন নামাজটা একটু পড়ি, নামাজটা একটু পড়ি, নামাজি হয়ে যায়। আপনি নামাজ হয়ে গেলে আমারই চলে আমি একটু সওয়াব পাবো, কিন্তু আপনি যদি জাহান্নামে চলে যান আমার কোনো লস হবে না। আপনি যদি নামাজ না পড়েন আমার কোনো ক্ষতি হবে না। আমাদের কাজ হচ্ছে কি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার পক্ষ থেকে একটি কথা যদি তোমাদের জানা থাকে, ওই কথাটা আরেকজনের কাছে প্রকাশ করে দাও, আরেকজনের কাছে বলে দাও। যার কারণে আমরা হচ্ছে বাধ্য, কারণ আমরা হচ্ছে নবীদের ওয়ারিস হয়ে গেছি, যার কারণে আমরা আমাদের যে কতটুকু জানি কতটুকু প্রচার করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা বলে যাচ্ছি বা দেখেন আমার আপনার হিসাব আমাকে দিতে হবে, আমার হিসাব কিন্তু আপনি দেবেন না, আপনার হিসাবও আমি দেব না। কবরে প্রশ্ন জবাব যখন করবে তখন তার জবাবটা আপনাকে দিতে হবে, আমি কিন্তু কোনো সহযোগিতা করতে পারবো না। ওই জন্য যার ভালো তাকেই বুঝতে হবে, আপনার ভালোটা আরেকজন বুঝবে না। শুধুমাত্র বলে দিয়ে দেওয়া যায়, একটু শেখাই দেওয়া যায়, পথটা দেখাই দেওয়া যায়, এছাড়া আর কিছু করার ক্ষমতা আমাদের নাই। ওই জন্য সকলকে পায়ে ধরে বলি, যাই করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষ যখন ইন্তেকালের আগ মুহূর্ত হয়ে যায়, মানুষ যেরকম ভাবে মরার জন্য যে সময় আজরাইল আসে ওই সময় মানুষটা বুঝতে পারে আর আফসোস করতে থাকে, আরে আমি যদি আরেকটু সময় পাইতাম তাহলে আমি আল্লাহর কাছে কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি প্রতিদিন মনে করো আমি এখন মারা যাব, তুমি নামাজে নামটাই বার হও আর মনে করো তোমার পিছনে আজরাইল বসে আছে, তোমার ডানে আজরাইল বসে আছে, তোমার বামে আজরাইল বসে আছে, তোমার সামনে আজরাইল বসে আছে, তোমার মাথার উপরে আজরাইল বসে আছে। এই চিন্তা তুমি করো, তুমি নামাজে নামটাই বার হয়ে যাও, তুমি নামাজ আদায় করো, ওই নামাজ থেকে ফারেক হয়ে যাবা আর আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। ওই জন্য আসুন আমরা একটু নামাজে 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হতে পারি না। বলে সবাই কয় আমাদের এলাকায় যারা আপনি সবাই বলেন হতে পারি না, আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ, একটু চেষ্টা করেন। দেখেন আপনি মারা যাওয়ার পরে যদি আমি বেঁচে থাকি তাহলে কেউ মারা গেলে আমি জানাজায় দাঁড়াবো, হয়তো জানাজায় দাঁড়ায় করতে পারি আল্লাহ ওর জীবনে কি করেছে জানি না, কিন্তু ওই মানুষটা নামাজি ছিল, ও কত পাপ করেছে আল্লাহ এটা আমি জানি না, এই পাপের হিসাব তুমি জানো, কিন্তু আমাদের দেখার জন্য এই মানুষটা নামাজি ছিল। বলতে এই কথাটুকু বলার তুমি সুযোগ দেবেন নাকি সুযোগ তাও দেবেন? আল্লাহ রাসূল বলতেছেন যে দুনিয়ার মানুষ তোমরা যত বড় অহংকার করো, যত বড় খুশি হয়ে যাও না কেন, তোমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর আর শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর আগে যখন তোমাদের জন্য মানুষ দোয়া করবে ওই সময় যেন মানুষ অন্তর থেকে বলে যে না ওই মানুষটা ভালো মানুষ ছিল। এই জন্য আসুন আমরা একটু ভালো মানুষ হই, পারবো না ইনশাআল্লাহ? এই ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। প্রথম শর্ত কি? নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথাই রাগ করলেন না, রাগ করার কোনো কথা বলিনি, আমার নিজের ব্যক্তিগত কোনো কথাও আমি বলিনি। কোরআন এবং সুন্নাহ থেকে সবগুলো কথা বলার জন্য চেষ্টা করেছি। কোরআনের আয়াত সবগুলো বলিনি, হাদিস সবগুলো বলিনি। তার অর্থ হচ্ছে অল্প সময়ের ভিতরে মেলা কথা বলতে হয়, ওই জন্য আমি শুধুমাত্র বাংলাগুলো বলে দিয়েছি। সত্যি কথা বলতে একটা কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও আমি বলি না।
ওই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর আপনারা এসে সকলেই জানেন, তারপর আপনাদের পক্ষ থেকে দাওয়াত, আমার মুস্তফা ভাই আম্মা ইন্তেকাল করেছিলেন, তিনার মাগফিরাতের জন্য দোয়া হবে। বাকি নামাজ পড়ার আপনাদের জন্য তাবারকুলের ব্যবস্থা আছে। দোয়া কি নামাজের পরেই করি না, নামাজের পরে দোয়া হবে, তারপরে তাবারকুলের ব্যবস্থা আছে। আমি সকলকে অনুরোধ করবো আপনারা তাবারক নিয়ে তারপরে যাবেন। দেখেন রিজিকের মালিককে আমি আপনি নাকি রিজিকের মালিক? আমি আপনি না। আমি অনেক সময় একটা কথা বলে থাকি, একজন ডাক্তার উনি লিখেছেন যে আমার মার জন্য আমার প্রতি মাসে 14,000 না 15,000 কয় টাকা উনি লিখেছেন যে আমার এই খরচটা হতো। ওনার মা ইন্তেকালের কিছুদিন পরে উনি ওনার সংসারের হিসাব মেলাচ্ছে যে আমার মার পিছনে যে খরচটা করতাম সেই টাকাটা তো আমার কোনো উদ্বৃত্ত থাকবে নাকি বলেন, থাকার কথা না। কিন্তু উনি হিসাব কিতাব করে দেখে যে না, আমার সেই মার টাকা তো উদ্বৃত্ত নাই, সেটা তো কমে কমে খরচ হয়ে গেছে। উনি তো হিসাব মেলাতে না পারে আলেমের কাছে গেছেন, যে জিজ্ঞেস করতেছে যে হুজুর এর সমাধান কি? তা বলতেছে যে ওর সমাধান তো সোজা, কারণ উনি যে রিজিক নিয়ে এসেছিল সেটা উনি ইন্তেকালের পরে ওনার রিজিক নিয়ে উনি চলে গেছেন। ওই জন্য ওই যে টাকা আপনার খরচ হতো ওই টাকাও আপনার পাবেন না, কারণ রিজিকটা তার ছিল। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য রিজিকের মালিক কে? আল্লাহ। ওই জন্য আমার আপনার রিজিকে